শীতের সিজন আমার অনেক পছন্দের, কারণ এই সময় অনেক রকমের সবজি পাওয়া যায়। তো সেগুলো দিয়ে আজকে আমি খুব সহজেই একটি ঘরোয়া পদ্ধতিতে ফ্রাইড রাইস বানাবো। তো দেখতে হলে আমার ভিডিওর সঙ্গেই থাকবেন। আমি প্রথমে একটা হাঁড়িতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, কারণ এখানে আমি ডিম স্ক্রাম্বল করে নিব। তো তেলটা গরম হওয়ার পরে আমি এখানে ডিমটা দিয়ে দিয়েছি। চেষ্টা করবেন তেলটা গরম অবস্থায় দেওয়ার, তাহলে স্ক্রাম্বলটা খুব ভালো হয়। তো আমি এখানে ডিমটা স্ক্রাম্বল করে আলাদা একটা পাত্রে উঠিয়ে নিব এবং এটা খুব লাল লাল করে ভেজে নেব, কারণ যখন এটা একটা ব্রাউনিশ কালার আসবে তখন এটা আমি উঠিয়ে নিব, তাহলে এটা দেখতে অনেক সুন্দর লাগবে। ডিমটা আমি আলাদা পাত্রে উঠিয়ে সেম কড়াইতে আমি আবার কিছুটা তেল দিয়ে নিয়েছি। তেল দেওয়ার পরে আমি এখানে আগে থেকে মেরিনেট করা মুরগির মাংস দিয়ে দিব। তারপর আগে থেকে সয়া সস দিয়ে মেরিনেট করা চিংড়ি মাছটা আমি এখানে দিব। দুইটা আমি একসাথে কিছুক্ষণ সটে করে নেব। এটা ভালো করে নেড়েচেড়ে একটু লাল লাল হয়ে গেলে তখন এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা কিছু সবজি দিব। তো আগে আমি এটা একটু ভালোভাবে রান্না করে নিব, তা না হলে পরবর্তীতে দেখা যাবে মাংসটা একটু কাঁচা কাঁচা থেকে যায়। আমি এই সবজিগুলোর মধ্যে থেকে আগে গাজর এবং বটবটিটা দিয়ে দিব। আর আপনারা অবশ্যই এই সময় চুলার আঁচটা ফুল বাড়িয়ে রাখবেন, তা না হলে কিন্তু সবজিগুলো ওভার কুকড হয়ে যাবে, তখন এটা ভালো লাগবে না। রাইসের সবজিগুলো সবসময় একটু কাঁচা কাঁচা থাকলে সেটা দেখতে এবং খেতে অনেক মজা লাগে। এই পর্যায়ে এসে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আবারও বলে দিচ্ছি, চুলার আঁচটা কিন্তু একদমই বাড়িয়ে রাখবেন। তারপরে আমি কিছুটা সয়া সস দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এরপর আমি দিয়ে দিব পাতাকপি। পাতাকপিটা সবার শেষে দিবেন, কারণ পাতাকপিটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এটা একটু ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি আগে থেকে রান্না করে রেখেছিলাম পোলার চাল, যেটা ঠান্ডা হতে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিব। পুরোটা না দিয়ে অর্ধেকটা দিয়ে নাড়াচাড়া করার পরে বাকিটা আমি দিয়ে দিব। তারপরে শেষে দিয়ে দিব যে ডিমটা আমি প্রথমে স্ক্রাম্বল করে তুলে রেখেছিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে সবার শেষে আমি গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল আজকে আমার ফ্রাইড রাইস।